अपने अपने धर्म का मत मचाओ शोर, রাস্তে সব যাতে হ্যাঁ একই ঘর কে। সবসময় দক্ষিণপন্থীরা চায় তোমাকে অতীতের খাঁচায় বন্দি রাখতে। প্রতিক্রিয়া শক্তি হচ্ছে অতীতমুখী। লোকে তো এইরকম একটা বলছে যে মানুষ বামপন্থীদের কেন বিশ্বাস করেছে? ৭৭-এর আগে কংগ্রেসের যাবতীয় নৈরাজ্য, যাবতীয় অপশাসন, যাবতীয় হিংসা সন্ত্রাস, তার বিরুদ্ধে এটা গণস্মৃতিতে রয়েছে। যারা বিশ্বাস করেছে তারাই ভবিষ্যতে সিপিএম এর ভোটার বেস তৈরি হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, এখন এই সংকটকালে যে ঐক্য, এটা কি কোথাও গণস্মৃতিটাকে ভুলিয়ে দিচ্ছে? কোথাও কি এরকম একটা মনে হচ্ছে যে কংগ্রেস আর সিপিএম এক হয়ে গেল, এই জায়গাটা তৈরি হচ্ছে? এক, এটা সংকটকালে না, দেশের সংকট মুক্তির জন্য। এক। দুই হচ্ছে, তুমি যে প্রশ্নগুলো করলে গণস্মৃতির কথা, এটা সবসময় দক্ষিণপন্থীরা চায় তোমাকে অতীতের খাঁচায় বন্দি রাখতে। রাজনীতি হচ্ছে একটা ডাইনামিক সাবজেক্ট, ঘটমান চলমান, প্রতিদিন নতুন ইস্যুসগুলো আসছে, নতুন চ্যালেঞ্জগুলো সামনে আসছে। পরিষ্কার না না, আমি কি বলছি শোনো, তুমি অতীতের থেকে অভিজ্ঞতা নেবে। নান অফ আস ক্যান গো ব্যাক টু দ্য হিস্ট্রি। আমরা ইতিহাস অধ্যয়ন করি। বিজেপি বলবে চলো 500 বছর আগে কি হয়েছে, 50 বছর আগে কি হয়েছে, 70 বছর আগে, না, এটা অতীতমুখী। প্রতিক্রিয়া শক্তি হচ্ছে অতীতমুখী, বামপন্থী প্রগতির শক্তি হচ্ছে ভবিষ্যৎমুখী। তাহলে আমরা অতীত থেকে শিক্ষা নেব, অবশ্যই শিক্ষা নেব, বর্তমানে যে কাজটা করব যাতে অতীতের ভুল ভ্রান্তিগুলো রিপিট না হয় এবং ভবিষ্যতের নির্মাণ কল্পে করছি। এখানে ডিকনস্ট্রাক্ট যদি করো তাহলে এই গণস্মৃতি কাজ করবে। তাহলে আমরা এখন শান্তি চাইছি দেশে, শান্তির শর্ত হচ্ছে সম্প্রীতি, এবং সম্প্রীতি হচ্ছে ঐক্য, এবং সেই জায়গায় যখন আমরা যাচ্ছি তখন বিভাজনের শক্তি তোমাকে অতীত খুঁড়ে নিয়ে আসবে। সেই দিক থেকে গেলে কমিউনিস্ট সিপিএম ভুলে যাও, কংগ্রেস ভুলে যাও। প্রত্যেক পাড়ায় মহল্লায় দেশে লেয়ার্স আছে এক্সপিরিয়েন্সের, অভিজ্ঞতা, সেখানে ভালো আছে মন্দ আছে। তুমি যদি অতীতমুখী হও, দক্ষিণপন্থী হও, তাহলে তুমি হিস্ট্রি থেকে ওই খারাপ স্মৃতিগুলোকে নিয়ে আসবে। কবে দাঙ্গা হয়েছিল, কবে ফুটবল খেলা নিয়ে এই গ্রামে ওই গ্রামে মারামারি হয়েছিল। আর তুমি যদি ভবিষ্যৎমুখী হও, তার মধ্যে ভালো কন্টেন্ট কী আছে, যেখানে গোটা গ্রামের মানুষ একসঙ্গে হয়েছিল, মানুষকে বাঁচিয়েছিল, বন্যা প্রতিরোধ করেছিল, বাঁধ নির্মাণ করেছিল, আগুন নিভিয়েছিল, সেটাকে নিয়ে আসতে হবে। আজকে দাঁড়িয়ে অতীতের অভিজ্ঞতা যদি তোমাকে নিতে হয়, তোমাকে যে স্বর্ণিম অধ্যায়গুলো আছে, স্বাধীনতা আন্দোলনের সময় শুনে নাও, স্বাধীনতা আন্দোলন তার থেকে আরও প্রতি জানাই কারণ হলো স্বাধীনতা আন্দোলনের সময় কংগ্রেসের পথ আর কমিউনিস্টের পথ এক ছিল। শোনো, লক্ষ্য এক ছিল, ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়তে হবে। অহিংস আন্দোলন হবে না, সহিংস আন্দোলন হবে, সে নিয়ে অনেক লেখালেখি আছে, তর্কাতর্কি আছে। মত আলাদা হতে পারে, পথ আলাদা হতে পারে, কিন্তু লক্ষ্য যদি এক থাকে, কোনো না কোনো চৌরাস্তায় তুমি মিলবে। এবং স্বাধীনতা আন্দোলনের সময় আমরা মিলেছিলাম। আবার সে নিয়ে নিজের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি আছে, অনেক তর্কাতর্কিও আছে, কিন্তু লক্ষ্য এক ছিল, ইংরেজকে তাড়াবে। আজকে দাঁড়িয়ে এই সংকটকালে যদি বিজেপিকে তাড়াতে হয়, ফাঁসি শক্তির মোকাবিলা করতে হয়, তাহলে দুরাস্তায় এসে মিলবে কোথাও না কোথাও। লক্ষ্য এক আছে, যত মত তত পথ, রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছে। আপনি আপনি ধর্ম কা মত মচাও শোর, রাস্তে সব যাতে হ্যাঁ একই ঘর কে। উপাসনা পদ্ধতি আলাদা হতে পারে, উপাসনা গৃহ আলাদা হতে পারে, উপাস্য আলাদা হতে পারে, উপাসক আলাদা হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত যদি এক জায়গা থাকে, তাহলে তোমাকে নিজেদের নিয়ে এই ভাগাভাগিটাকে নিয়ে তুমি জোর দিতে পারবে না। তুমি মিলনের সুখটাকে খুঁজবে। মিশ্র সংস্কৃতি আমাদের বৈচিত্র্যে ভরা আছে, যেমন সমাজে আছে, সংস্কৃতিতে আছে, রীতিনীতিতে আছে, বিশ্বাসে আছে, তেমনি রাজনীতি আছে। আজকে দেশের বৈচিত্র্যকে রক্ষা করতে হলে আমাকে যে ইউনিটি দরকার, সেখানে বিভিন্ন বৈচিত্র্যের যে ধারা আছে তাকে এক জায়গায় নিয়ে আসতে হবে। কেউ কাউকে ভুলে যাচ্ছে না, কোনোটাই আমি ইরেজ করছি না, কিন্তু আমাকে টু প্রোটেক্ট দি ইউনিটি ইন ডাইভার্সিটি, ইউর অ্যাপ্রোচ মাস্ট বি ইউনাইটেড উইথ ডাইভার্স এক্সপিরিয়েন্স।